18 জানুয়ারি রবিবার দুপুরে রংপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের একটি টিম। অভিযানের শুরুতে দুদকের কর্মকর্তারা উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন এবং পরবর্তীতে প্রশাসনিক ভবনসহ একাধিক দপ্তরে তল্লাশি চালায়। এ সময় নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করে দুদক। সাম্প্রতিক নিয়োগে অনিয়ম ও জাল সনদ ব্যবহারের অভিযোগে যাচাই বাছাই করতেই কমিশনের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। ওখানে গিয়ে ভিপ করবো, আপনাকে দেখে ভিপ করবো। আমি এখানে যেটা বলতেছি কি যে কেমন আমরা আসছি এখানে জাল সনদে চাকরি করার অভিযোগ একটা পেয়েছি আমরা। সেই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করার জন্য কমিশন নির্দেশক্রমে আসছে। আমরা প্রথমে ভিসিআর সাথে কথা বলছি, তারকে বলছি স্যার এই বিষয়ে আপনার অভিযোগ যেহেতু সে পরিচালন করলাম তাকে আমরা ইনফর্ম করছি। স্যার বলছে যেহেতু এটা প্রশাসনিক বিষয় তাই এখানে দেখা দিচ্ছেন যে ওনার সাথে যোগাযোগ করার জন্য আমরা এখানে আছি। আর রেজিস্ট্রার মহাশয় আমাদেরকে তথ্যটি সহযোগিতা করেছেন এবং বলেছেন যে হ্যাঁ সহযোগিতা আর যে আমাদের কাছে যে অভিযোগটা আছে অভিযোগ সংশ্লিষ্ট যেসব রেকর্ড করে তারা আমাদের দেবে। এবং এটাও আমরা জানলাম যে ইতিমধ্যে এই জাল সমাজে চাকরি করার দায় একজনকে বরখাস্ত করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। আমরা এইসব রেকর্ডপত্রগুলো সবগুলো নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট কমিশনে লিখবো। যেহেতু আমরা অভিযোগে এখানে অভিযানে আসার আগে দেখি যে বিশ্ববিদ্যালয় দিয়েছে, তার মানে মনে হচ্ছে যে অভিযোগ সত্য না হলে তো আর ইউনিভার্সিটি অ্যাকশনে চাইতো না। তাই এখন ইউনিভার্সিটি অ্যাকশনে গেছে এবং ইউনিভার্সিটি যেহেতু এই সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা বা এসব করতে পারে না, তারা হয়তো বিভাগীয় ব্যবস্থা নিতে পারে। যদি ফৌজদারি মামলা করার জন্য দুদকের আইন শিডিউলভুক্ত আইন আছে, সেই আইন আমরা করতে পারছি। এটুকু আমাদের মূল বিষয়। রেকর্ডপত্রগুলো যেগুলো আছে সে যার কাছে রেকর্ডপত্র আছে সে হচ্ছে শামিমা নামে একজন অফিসার, সে নবীদের ছুটিতে বাইরে আছে। আজকে সতর্ক সম্ভবত পাইনি, শুধু একজন এটা পেয়েছি যে ইনা না। আর বাদ বাকি রেকর্ডপত্রগুলো পাওয়ার পরে আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। আমরা অভিযোগ গিয়েছি, আমার মনে হচ্ছে যে অভিযোগ সত্য না হলে তো আর ইউনিভার্সিটি অ্যাকশনে চাইতো না। এখন ইউনিভার্সিটি অ্যাকশনে গেছে এবং ইউনিভার্সিটি যেহেতু এই সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা বা এসব করতে পারে, তারা হয়তো বিভাগীয় ব্যবস্থা নিতে পারে। ফৌজদারি মামলা করার জন্য দুদকের আইন আছে, সেই আইন আমরা করতে পারি। এটুকু আমরা রেকর্ডপত্রগুলো যেগুলো আছে সে যার কাছে রেকর্ডপত্রগুলো হেফাজতে আছে সে শামিমা নামে একজন অফিসার, ছুটিতে বাইরে আছে। সম্ভবত পাই শুধু একজন এটা পেয়েছি যে ইনা না। আর বাদ বাকি রেকর্ডপত্রগুলো পাওয়া যায় আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। তাহলে আমরা বাইরে